আমাদের পড়ালেখার জীবনে সব থেকে বেশি দুইটা প্রশ্ন থাকে, সেটা আমাদের বন্ধু বান্ধবের কাছে হইতে পারে বা আমাদের সিনিয়র ভাইয়া বা আপু বা মেন্টরের কাছে হইতে পারে। সেই দুইটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া বা আপু আপনি আসলে কত ঘন্টা পড়তেন, বা বন্ধু তুই আসলে কত ঘন্টা পড়তেছিস। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তো রুটিনটা কি, বা ভাইয়া বা আপু আমার রুটিনটা কেমন হওয়া উচিত। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে কি, রুটিন আসলে সবার জন্য ডিফারেন্ট হওয়া উচিত। এবং বাস্তবতা হচ্ছে, যে যে রুটিনই বানাক না কেন, এই রুটিন কেউই ফলো করতে পারে না। সর্বোচ্চ 1 থেকে 2 দিন, 2 দিনও নর্মালি আসলে এটা ফলো করা সম্ভব হয় না। এবং এই ঘটনা শুধুমাত্র যে আসলে দুর্বল স্টুডেন্টের ক্ষেত্রে ঘটবে বা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টের ক্ষেত্রে ঘটবে এমন না। এমনও আমি ইনসিডেন্ট খুব ভালোভাবে কাছ থেকে জানি যে বুয়েট বা মেডিকেলে প্রথম হওয়া স্টুডেন্টের ক্ষেত্রেও এই ঘটনাগুলো ঘটে, অর্থাৎ রুটিন ফলো করতে পারে না। এই রুটিন ফলো না করতে পারার ক্ষেত্রে মেন যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে, আমরা বড় একটা রুটিন বানাই। এখানে আসলে হচ্ছে কি করি, আমরা হচ্ছে একটা পয়েন্ট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এবং রুটিনের ভিতরে কোনো আমরা রিল্যাক্স পয়েন্ট রাখি না। আমরা এখানে কি করি, সকালবেলা 6টা থেকে 6:30 এটা দাঁত ব্রাশ, ঘুম, বা মানে দাঁত ব্রাশ, অথবা ধরো বলতে পারো যে খাবার দাবার নাস্তা যেটা হোক না কেন, 6:30 থেকে এইটা, 7টা থেকে এইটা, 8টা থেকে তোমার 10টা পর্যন্ত এইটা। এই যে যে একটা টাইট শিডিউল আমরা রাখি, যে একটার পরে আর একটা শুরু হওয়া, এটা আসলে সব থেকে বড় প্রতিবন্ধকতা থাকে। আমরা কোনো একটা জিনিস, আমরা তো মেশিন না যে কেবলমাত্র দাঁত ব্রাশ করা শেষ, 7টা পর্যন্ত দাঁত ব্রাশ করা শেষ, এবার 7টা থেকে পড়তে বসো, 7টা থেকে 9টা পর্যন্ত পড়া শেষ, এবার খাইতে বসো আধা ঘন্টার জন্য, আধা ঘন্টা পরে আধা ঘন্টা ফোন চালাও, এবং আধা ঘন্টার ভেতরেই তোমার ফোন চালানো শেষ হয়ে যাবে। এইটা কিন্তু বাস্তবে সম্ভব না। এই বাস্তব সম্মত রুটিন আমরা বানাইতে পারি না বলেই আমরা রুটিন ফলো করতে পারি না। এখন এই বাস্তব সম্মত যদি রুটিনও বানানো হয়, যেটা আমি নিজে বানাই দেখছি, আমি লিটারালি বাস্তবিক ক্ষেত্রে তোমাদের বলতেছি, আমি এই ভিডিওটার জন্য লাস্ট 6 মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। লাস্ট 6 মাস ধরে যে আসলে কোন জায়গাগুলো কোন ধরনের ল্যাকিংস থাকে। আমি নিজে চেষ্টা করছি আমার রুটিনের ভিতর 3 ঘন্টা গ্যাপ রাখার জন্য, যে 3 ঘন্টা গ্যাপ রেখে আসলে আমি শেষ করতে পারি কিনা। এটা আসলে তারপরেও সম্ভব হয় না। অর্থাৎ রুটিন জিনিসটাই বাস্তবে হয়তোবা তোর ফলো করা পসিবল না ম্যাক্সিমাম 99% স্টুডেন্টের ক্ষেত্রে। তাহলে কি পসিবল ভাই, রুটিন তো থাকাটা উচিত। নিয়মানুবর্তিতা তো শুনছি, রচনা পড়ছি, ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এই ক্ষেত্রে নিয়মানুবর্তিতা ফলো করব, রুটিন না। এবং রুটিনই ফলো করলেও আমরা সেই রুটিনটা হবে স্পেসিফিক কিছু জিনিসের জন্য। আমি বলছিলাম 2 লাইনের রুটিন হবে, সেই 2 লাইনের রুটিনটার দিকে একটু খেয়াল করি। এই নিচের দুইটা হচ্ছে আমাদের রুটিন। সো এইখানে দেখো, আমরা এই পরে উপরে দুইটা পরে পড়তেছি। প্রথমে যেটা আছে দেখো, ডেইলি সার্ভাইভালের সময় ঠিক রাখা। ডেইলি সার্ভাইভাল বলতে কি বুঝো, তোমরা কি বুঝো? ডেইলি সার্ভাইভাল বলতে আমাদের ডেইলি কাজগুলা, যেগুলো হচ্ছে ম্যান্ডেটরি কাজ। অর্থাৎ ধরো আমাদের যেটা হচ্ছে খাওয়ার সময়, খাওয়ার সময়, খাওয়ার সময়, তারপরে হচ্ছে তোমার নামাজ, যারা হচ্ছে আমরা ইসলাম ধর্মের আছি তাদের জন্য এটা একটা ডেইলি সার্ভাইভাল, যেহেতু বাধ্যতামূলক কাজ। নামাজ, গোসল, এবং যেটা ওয়াশরুমে যাওয়ার যে বিষয়টা আছে, এটা তো আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সো এটা আলাদা বিষয়। সো খাওয়ার, নামাজ, গোসল এবং ঘুমাতে যাওয়া, ঘুমাতে যাওয়া। আমি এখানে ঘুম থেকে উঠার পয়েন্টটাকে অ্যাড করব না, আমি জাস্ট এই 4টা পয়েন্টের ভিতরে সীমাবদ্ধ থাকবো। কেননা ঘুম থেকে উঠার বিষয়টা আমি তোমাদের জন্য ঐচ্ছিক রাখতে চাই। এই ঐচ্ছিক রাখার পেছনে একটা ইসলামিক যুক্তিও আমি তোমাদেরকে দিতে পারি। এটা হয়তো তোমরা অনেকে জানো না, যে নামাজের ক্ষেত্রেও, ফরজ নামাজের ক্ষেত্রেও যদি তুমি কোনো কারণবশত ঘুমাই থাকো অথবা ভুলে যাওয়া অথবা ঘুমায় যাওয়ার ক্ষেত্রে যদি তোমার নামাজ মিসও হয়ে যায়, তুমি পরে ওই নামাজ আদায় করতে পারবা। সো বুঝতেই পারতেছো, ঘুমের বিষয়টা আমি কখনো এটা পছন্দ করি না, জোর করে ঘুম ভাঙানো। আমি জোর করে ঘুম ভাঙানো কনসেপ্টটা পছন্দই করি না একদম। ঠিক টাইমে ঘুমানো জিনিসটা আমি পছন্দ করি। সো এই জায়গাগুলোর দিকে একটু খেয়াল করি। প্রথম পয়েন্টটা কি, ডেইলি সার্ভাইভালের টাইমটা ঠিক রাখো। এই 4টা পয়েন্ট ঠিক রাখো, কোনো রুটিন লাগবে না, জাস্ট এই 4টা পয়েন্ট ঠিক রাখো। তুমি যদি কোনো একটা দিনে 4টা পয়েন্ট ঠিক রাখতে পারো, তার মানে তুমি রুটিনের মধ্যে আসো। উদাহরণ দিয়ে দেখো, খাওয়ার যে সময়টা,
খাওয়ার সময়ের ক্ষেত্রে কি করবা তুমি যদি বলে রাখো যে সকালবেলা 10টায় খাইতে চাও, নর্মালি 10টা থেকে 10:30, এর বাইরে কখনোই যাবা না। যদি আমি তোমার এখানে টাইম আমি বলে দিচ্ছি না, তোমার উপর ডিপেন্ড করবে যে কোনটা তোমার জন্য ভালো, ঠিক আছে? তুমি ডিসাইড করবা। নামাজের ক্ষেত্রে এটা তোমরা শিওর জানো যে আসলে কখন তোমাদের নামাজ। সো এই ক্ষেত্রে চেষ্টা করো মসজিদে যাওয়ার জন্য, আপাতত না গেলেও পরবর্তী সময়। সো এখানে যে টাইমটা অ্যাকচুয়ালি তোমার জন্য ডেডিকেটেড করা, ওই টাইমটা আসলে এই জিনিসটাকে বাস্তবায়ন করা। সো ডেইলি 5 ওয়াক্ত নামাজের যে টাইমটা আছে, এইটা যদি কেউ মেনটেন করতে পারে, তার রুটিন অটোমেটিক শেপে চলে আসে। সে আসলে অন্যান্য সময়, ধরো জিনিসটা হচ্ছে কি, আমাদের নর্মালি রুটিনটা হ্যাম্পার হয় কেন? আমরা টানা ধরো আধা ঘন্টা ফোন চালাতে চাইছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। কিন্তু তুমি আসলে 12টা থেকে ধরো ফোন চালানো শুরু করছো, বা ধরো 1টা থেকে ফোন চালানো শুরু করছো, 1:30টার সময় তো নামাজ পড়তে যাইতেই হবে। সো তোমার কি হবে, ওই যে একটা মোনোটোনাস সিচুয়েশন ছিল, যে তুমি একটা লেজি কাজে যুক্ত হয়ে গেছিলে, ওটা থেকে কিন্তু ব্রেক হইলো। তুমি ধরো গেম খেলতেছিলে, তোমার গেমের থেকে ব্রেক হয়ে গেল। তুমি ধরো টিভি দেখতেছিলে, সেখান থেকে ব্রেক হয়ে গেল। এটা খুব ভালো একটা ব্রেকার হিসেবে কাজ করে। তারপর দেখো গোসল, এই জিনিসটাও আমরা অনেকে কি করি, গোসলের টাইম ঠিক করতে 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 12টার থেকে প্ল্যান করতে গেলে 4টা-5টায় যেও অনেকে গোসল করি। আমার নিজের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। সো এই বিষয়টার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে আমি যেটা 100% ফলো করতে পারি এমন না, চেষ্টা করতেছি ফলো করা। সো গোসলের যে টাইমটা তুমি ফিক্স করতেছো, আমি সাজেস্ট করব সকালবেলা 10টার ভিতরে গোসল করে ফেলা, 10টার ভিতরে গোসল করে ফেলা। আর যদি এর বাইরে চেঞ্জ করতে চাও, তাহলে 12টা থেকে 1টা, এর বাইরে না যাওয়া। সো এই টাইমটাকে তুমি, যে টাইমটা তুমি নিজে শিডিউল করতেছো, ওই টাইমটাতে করা। তোমার জন্য যে টাইম, তুমি যদি বলো যে বিকালবেলা 5টায় গোসল করবো, ওইটা মেনটেন করো। ঘুমাতে যাওয়ার ক্ষেত্রেও একটা টাইম ফিক্স করে রাখো। আনরিয়েলিস্টিক টাইম দিও না, যে তুমি রেগুলার ধরো 2টার সময় ঘুমাও, আজকে তুমি টাইম দিয়ে রাখছো আমি 10টা পর্যন্ত, 10টার দিকে ঘুমাবো। সো টাইমটাকে একটু রিয়েলিস্টিক বা বাস্তবসম্মত দাও। যদি তুমি 2টার সময় যদি ঘুমানোর অভ্যাস থাকে তোমার, তুমি চেষ্টা করো 1টা বা 12টার সময় একটা টাইম রাখা। 12টার সময় চেষ্টা করো, 12টার পরে না যাওয়ার চেষ্টা করো। সো 12টার টাইমটা দিয়ে রাখো। আশা করি যদি ওই টাইমটা ঘুমাইতে পারো, দেখবা তোমার আসলে ওই যে রাতের বেলা যে একটানা ফোন চালাইতে চালাইতে সকাল হয়ে যায়, ওই অভ্যাসটা হবে না। সো মেন কথাটা কি, ডেইলি সার্ভাইভালের সময়টাকে কোনোভাবে নড়চড় করা যাবে না। তুমি নিজের টাইমগুলো ঠিক করো, এগুলোর জন্য কোনটা কোনটা তোমার টাইম, ওই টাইমটা জাস্ট মেনটেন করবা। অন্যের টাইম না, তোমার টাইম তুমি মেনটেন করো। এবং ফোনের পেছনে একটা স্টিকার লাগাও। এই জিনিসটা আসলে আমি মেডিকেল অ্যাডমিশনের সময় করছিলাম। আমি মেডিকেল অ্যাডমিশনে খুব পড়ালেখা করছি এমনটা না, কিন্তু আমার এটা খুব ভালো একটা অভ্যাস ছিল। আমি আসলে, আমাদের যেটা হয় ফোনের ক্ষেত্রে সব থেকে বড় যে সমস্যাটা হয়, আমরা অনেক ক্ষেত্রে ফোন চালাইতে চালাইতে ভুলেই যাই কেন ফোন চালাচ্ছি। তুমি অনেক সময় দেখবা পড়তেছো, পাশে যদি ফোন থাকে, হঠাৎ করে ফোনে ঢুকে তুমি ফেসবুকে স্ক্রল করতেছো, এটা করতেছো, কি কাজে ঢুকছিলে তুমি নিজেই জানো না। এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় সমস্যা, যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা অনেক কিছু করে ফেলি। এই জিনিসটার দিকে একটু ট্র্যাক রাখা, এই ট্র্যাক রাখার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য মেন বেস্ট ওয়েটা হচ্ছে আমরা ফোনের পিছনে একটা কাগজ লাগায় রাখবো। ফোনটা দেখতে সুন্দর না হলেও সমস্যা নাই। সো তোমার আসলে ফোনের পিছনে একটা কাগজ লিখে রাখো যে এটা কি প্রয়োজনীয়। বারবার হচ্ছে পিছনে হাতে বাঁধবে এবং মনে পড়বে যে তুমি ধরো এখন ফেসবুক চালাচ্ছ, হঠাৎ করে মনে পড়লো সেটা কি প্রয়োজনীয় না, সাথে সাথে বের হয়ে যাও। এন্ড হচ্ছে যে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড রুল অ্যাপ্লাই করবা, যে এত চিন্তা ভাবনা করবা না যে বের হয়ে আসার জন্য। বের হয়ে আসো, তারপরে ভাবো যে কেন তুমি ফোন ব্যবহার করতেছিলে। ফোন ওই ফেসবুক সামনে রেখে ভাইবো না, ইউটিউব সামনে রেখে ভাইবো না যে কেন তুমি আসলে এই জায়গা ফোনটা ইউজ করতেছো, ঠিক আছে? এবং আমরা তো তোমাদের রুটিন অনুসারে ক্লাস নিয়ে থাকি। সো আশা করি দেখো, বাকি সময় আমরা হাসি ঠাট্টা করি, ক্লাসের নোট আপলোড হয়, যেটা হোক না কেন, ওইটা কি ওই টাইমেই দেখতে হবে ভাই? তুমি যে সময় তোমার একটা টাইম আছে, যে ধরো তুমি এই 2 ঘন্টা অনলাইনে পড়ালেখা করবা, সেই 2 ঘন্টা তুমি আসো না, অন্য সময় এসো না। ওই সময় এসে তুমি সবই তো পেয়ে যাবা, তোমাদের মেন্টর গ্রুপে তো সব লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্কগুলো পেয়ে যাবা। খুব একটা অহেতুক মেসেজ হয় না, অনেক একটু একটু হয়ে যায়। সো এটা ক্ষেত্রে তোমরা গ্রুপে এসে চেক করো, আমাদের ফেসবুক গ্রুপে এসে চেক করো যাচ্ছে কি কি ঘটে গেছে। এবং ক্লাসের টাইমটা তো আগে থেকে জানানো থাকে, 7:30টার সময় ক্লাস হয়, নয়তো 9টার সময় ক্লাস হয়। এইচএসসির ক্লাস 9টার দিকে হবে এবং এসএসসির ক্লাসগুলো 7:30টার সময় হয়। তো এখানে তো কোনো সমস্যাই নেই। তুমি এর বাইরে বাকি যে সময়টা আছে, যে সময় তুমি ঢুকতেছো, বারবার হাতে মনে করতে হবে যে তোমার এটা কি প্রয়োজনীয় কিনা। দেখো জাস্ট 2টা জিনিস, আমি কথাটাকে অনেক বিস্তৃত করে বললাম, তারপরে কথাটাকে সিম্পল বললে 2টা জিনিস, ডেইলি সার্ভাইভাল অর্থাৎ খাওয়া, নামাজ, গোসল এবং ঘুমাইতে যাওয়া, এই 4টা জিনিসের জন্য 4টা টাইম ঠিক করে রাখো। এই 4টা টাইমটাকে কোনোভাবে হ্যাম্পার মানে ভায়োলেট করা যাবে না।
ফোনের পেছনে স্টিকার লাগা রাখবা, যেটা আসলে অল দ্য টাইম তোমাকে রিমাইন্ডার দিবে যে তুমি এখন যে ফোনটা ইউজ করতেছো এটা তোমার জন্য প্রয়োজনীয় কিনা। প্রয়োজনীয় বলতে এন্টারটেনমেন্টও প্রয়োজনীয়। যদি তুমি এই সেন্সে ব্যবহার করে যাচ্ছ আমার জন্য এন্টারটেনমেন্টের এখন প্রয়োজন, সো তুমি এন্টারটেনমেন্টটাকে মনে রেখা তোমার কনসিয়াস মাইন্ডে ফোন ইউজ করো। উদ্দেশ্য হচ্ছে এটা, তুমি সাবকনসিয়াস মাইন্ডে অজান্তে ফোন ইউজ করো না, ঠিক আছে? জেনে শুনে এন্টারটেনমেন্ট নাও, তাহলেও সমস্যা নেই। ওকে, এই দুইটা পয়েন্ট আমরা মেনলি মনে রাখবো। এখন দেখো এইগুলা আসলে আমাদের ফলো করতে গেলে কিছু প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলোকে একটু অ্যাড্রেস করার চেষ্টা করি। যে দেখো, ডেইলি প্রয়োজনীয় কাজে ফোনের ব্যবহারটা বন্ধ করা, মানে বলতে হবে ভাই প্রয়োজনীয় কাজে ফোনের ব্যবহার বন্ধ করা, এটা কেমন কথাবার্তা? আমাদের দুইটা জায়গা বড় ধরনের একটা ল্যাকিংস থাকে, যে সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন ব্যবহার করা, সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন ব্যবহার করা। এই যে বড় একটা নিয়ামক হিসাবে কি কাজ করে, ধরো আমরা অনেক প্ল্যান করে রাখি যে না 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 ফোন নিবই না, ফোন কোনোভাবে ইউজ করা যাবে না, যেভাবে ওকে ইউজ করবো না। এই সব প্ল্যান কিন্তু ভেস্তে যায় কোন ক্ষেত্রে? জাস্ট একটা কারণে কিন্তু সব ভেস্তে চলে যায়। আমি সকালবেলা উঠে ফোনটা কি করি, ঘুম থেকে উঠে সময় দেখার জন্য ফোনটাকে খুলে ফেলি, আর ভাই নোটিফিকেশন তো আসা শুরু হয়ে যায়। সো একটু কম ডিজিটাল হও, রুমের ভিতরে একটা ঘড়ি ইউজ করো। আমার রুমে সুন্দর একটা ঘড়ি আছে, রুমে একটা ঘড়ি ইউজ করো, ঘড়িতে টাইমটা দেখো। বারবার এই যে ফোন খুলা শুধুমাত্র সকালবেলা না, অন্যান্য সময় কিন্তু তোমরা কি করো, সময় দেখার জন্য ফোন ইউজ করো। এটা বাজে অভ্যাস, এটা বন্ধ করো। এবং আমরা অনেকেই কোনো কিছু নোট করার জন্য, নোট বলতে রিমাইন্ডার, যেরকম হচ্ছে গুগল কিপস, তারপরে বিভিন্ন স্টিকি নোট টাইপের অ্যাপ আছে, এগুলো অনেকেই তোমাদেরকে সাজেস্ট করা হয় অনেক সময়, বাট আমি বলবো এটা দরকার নেই। ছোট একটা ডায়েরি বা প্যাড থাকুক, সেইখানে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো লিখো। এই এত বেশি ডিজিটাল হওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? সো আমাদের খাতা কলম বা বইয়ের ব্যবহার জীবনে শেষ হবে না। সো এই নোটগুলা তুমি একটা কাগজে নাও। আমি কিন্তু এটা নিজে করি, আমি ফোনে নোট নেই না, আমি সবসময় নোট নিই। আমার ছোট একটা ডায়েরির মতো আছে, যেটা আমি অল দ্য টাইম সাথে রাখি, ঠিক আছে? এরপর দেখো, কিছু খারাপ কাজকে এমন কিছু কাজ দিয়ে রিপ্লেস করা যেখানে বুদ্ধির প্রয়োগ নেই। তোমাদের জন্য সব থেকে কি বলে ডিসঅ্যাট্রাক্টিং, মানে তোমার আসলে কম অ্যাট্রাক্টিং বা অপছন্দের কাজ হচ্ছে বুদ্ধির প্রয়োগ। অর্থাৎ তোমরা অল দ্য টাইম তো বুদ্ধির প্রয়োগ করো, তোমাদের ব্রেন আসলে রিল্যাক্সেশন চাই মাঝে মধ্যে। যে তুমি অল দ্য টাইম পড়ালেখা করো, তুমি তো শারীরিক পরিশ্রম করো না নর্মালি। সেই ক্ষেত্রে কি করতে পারো, আমাদের যখন আসলে পড়তে ভালো লাগতেছে না, বা ধরো একটা টাইম সকালবেলা ঘুম থেকে উঠে পড়ার বিষয়টা খুব একটু বিরক্তিকর মনে হয়, সো এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। সকালবেলা এক্সারসাইজ খুব ভালো বিষয়, বাট এক্সারসাইজও করা একটা রেগুলার ডিউটির মতো, এটা আসলে মেনটেন করা খুবই কঠিন। সেই ক্ষেত্রে কি করতে পারো, আমি যেটা করি, আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নর্মালি আসলে রুমটা ঝাড়ু দিই। আমি সবগুলা রুমকে ঝাড়ু দিব, ঘরটাকে একটু পরিষ্কার করব। ঘরটাকে পরিষ্কার করা, রুম ঝাড়ু দেওয়া, এটা ব্রেনকেও ফ্রেশ করে। আবার একটু ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, তখন দেখবা খুব ভালো লাগবে। এর সাথে যদি এক্সট্রা পারো 5-10 মিনিট একটু রুমের ভিতর দৌড়াও, মানে জায়গায় দাঁড়ায় দৌড়াও। এবং হচ্ছে কিছু অ্যাবডোমেনের এক্সারসাইজ আছে, তুমি যদি ইউটিউবে সার্চ দাও তাহলে পাবা 5 মিনিট 10 মিনিট এক্সারসাইজ, ওইগুলো ফলো করতে পারো। সো দেখো, তোমার এই জায়গায় যদি বুদ্ধির প্রয়োগ না করে তুমি যদি একটু আসলে শারীরিক পরিশ্রম করো সকালবেলা ঘুম থেকে উঠে, এগুলো খুবই হেল্পফুল হয়। আমি ব্যক্তিগতভাবে এই কাজগুলো করি, আসলে করার চেষ্টা করি, সব ক্ষেত্রে হয়তো বা হয় না। সো তোমরা যদি এইটা ফলো করতে পারো, আশা করি প্রবলেম হবে না। মেনলি এই দুইটা জিনিসকে ফলো করতে হবে। এই দুইটা জিনিসের যে প্রতিবন্ধকতাগুলো আছে, এই প্রতিবন্ধকতাগুলোকেও ওভারকাম করতে হবে। সো আশা করি তোমরা এটা অবশ্যই অন্ততপক্ষে 7 দিন 10 দিনের চ্যালেঞ্জটা নিবা এবং আমাকে জানাবা। এই ভিডিওর কমেন্টে এসে প্রতিদিন জানাবা যে হ্যাঁ ভাইয়া আজকে আমি ফলো করছি। আমি চাই আগামী অন্ততপক্ষে 7 দিন তোমরা ফলো করো। প্লিজ তোমরা কমেন্টে এসে প্রতি 7 দিনের মাথায়, মানে প্রতিদিনে একবার জানাবা যে আজকে আমি এটা ফলো করতে পারছি, অর্থাৎ তুমি এই দুইটা জিনিস জাস্ট ফলো করছো কিনা। জাস্ট দুইটা জিনিস ফলো করতে পারলে আই এম মোর দ্যান হ্যাপি। সো আশা করি তোমাদের কাজে লাগবে। বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদের মেনশন করে দিও, সো দ্যাট হচ্ছে তারাও যেন উপকৃত হইতে পারে।